আজকের মধ্যে মেডিকেল পরীক্ষার ঘোষিত ফলাফল বাতিল করে নতুন ফল প্রকাশের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। না হলে কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এছাড়া পরীক্ষা পদ্ধতি বাতিল সহ সব ধরনের কোটা পুরোপুরি বাতিলের দাবিও জানিয়েছেন তারা। তাদের সাথে একাত্মতা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবারও কোটার বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় সব ধরনের কোটা বহাল রাখার প্রতিবাদ ও পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন তারা। এই ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে, যাতে কোনো প্রকার কোটা থাকবে না, কোটা থাকবে না, কোটা থাকবে না। যোগ্য শিক্ষার্থীদের তাদের মেধা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়, অযোগ্য কোনো শিক্ষার্থীকে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোকে ভর্তির সুযোগ দেওয়া হবে না। মেডিকেলে কোটা বাতিল করে পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার দাবি জানান শিক্ষার্থীরা। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। 73.25 চান্স পায় না, কিভাবে 37 পয়েন্ট সামথিং এ সে চান্স পায়। এমসিকিউর মান যে কতটা বিলো স্ট্যান্ডার্ড, বায়োলজির কোশ্চেনগুলো খুবই লো স্ট্যান্ডার্ড। এটা দেখা যাচ্ছে যে একটা নর্মাল স্টুডেন্টও যে অ্যান্সারগুলো করতে পারে, একটা ভালো স্টুডেন্টও ঠিক সেম অ্যান্সারগুলো করতে পারে। মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষা ও চাকরি সহ সব পরীক্ষায় অযৌক্তিক কোটা পুরোপুরি বাতিলের দাবি জানান তারা। পোষ্য কোটা সহ অন্যান্য যে সমস্ত অযৌক্তিক কোটা রয়েছে, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে বাতিল করতে হবে। বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5%, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য 2% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী রোববার মেডিকেল পরীক্ষার ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।